ক্লাস 12 থার্ড সেম ইংলিশে 40-এ যদি 40 পেতে চাও থার্ড সেমে, তবে অবশ্যই তোমাকে স্ট্র্যাটেজি মানতে হবে। এগুলো খেবড়ো করে পড়লে হবে না। আমরা তো পড়া বাকি আছে, অনেক পড়লে আমাদের হবে না। এমন ভাবে পড়তে হবে, কনসাইজ ভাবে, এক্সাক্ট ওয়েতে পড়তে হবে, যাতে করে 40-এ 40ই পাওয়া যায়। হ্যাঁ, সত্যি বলা যায়, আমাদের দেখো গাধা বনে জঙ্গলে অনেক পরিশ্রম করে, কিন্তু সে কি পায়? কিছুই পায় না। কিন্তু সিংহ সারাদিন ঘুম পাড়ে, সারা রাত ঘুম পাড়ে, কিন্তু সেই জঙ্গলে সবচেয়ে ভালো খাবারটা সিংহের জন্যই রয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি তোমাকে বলবো, যদি স্ট্র্যাটেজি মেনে না চলো, তুমি যুদ্ধে বিফল হবে, যুদ্ধে তুমি সফল হবে না, প্রত্যেকটা এলাকায় তুমি বিফল হবে। তাই 12 এর থার্ড সেম স্ট্র্যাটেজি মেনে চলাই বলা বাহুল্য, আমাদের চলতে হবে। যদি 40-এ 40 পেতে চাও ইংলিশে, একটু কনসাস স্টুডেন্ট, তবে আমার এই সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা তোমাকে দেখতে হবে এবং এইগুলোই তোমাকে প্রয়োগ করতে হবে। দেখো ফ্রেন্ডস, আগে আমি কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করি। আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হবে পরীক্ষায়, থার্ড সেমে এমসিকিউ বেসড পরীক্ষায় কোশ্চেন হবে। তো আমি বলবো, প্রোজ বা যে স্টোরি থেকে আসছে আমাদের 10 মার্ক, পোয়েট্রি থেকে আসছে 10 মার্ক, ড্রামা থেকে আসছে 5 মার্ক, আনসিন থেকে আসছে 10 মার্ক, গ্রামার থেকে আসছে 5 মার্ক, মোট আমাদের 40 মার্ক। এই গ্রামার পোরশনটা আমাদের টেক্সচুয়াল আসবে, অর্থাৎ কবিতা, গল্প, নাটক, যে সমস্ত টপিক গুলো আমাদের সিলেবাসে আছে সেখান থেকে আমাদের গ্রামার আসবে, পাশে পাস পাওয়া যায়। আর আনসিনের কোশ্চেন লেখা থাকবে, আনসিন দেওয়া থাকবে, দেখি করতে হবে। এবং এই আনসিনে আমাদের থাকে সিনোনিমস, অর্থাৎ সিমিলার ওয়ার্ড। ধরো থাকলো আমাদের কশাসের বললো যে সিনোনিমস কি হবে, অ্যালার্ট। হয়তো বললো আমাদের মেলা ধরনের থাকবে সিনোনিমস, যেমন ধরো আগলির সিনোনিমস কি, ডার্টি, এরকম ভাবে থাকবে। এবং এই সিনোনিমসটা খোঁজাটা ছেলেদের জন্য টাফ হয়ে পড়ে, কিন্তু এই টাফ কিছু না। আমাদেরকে সিনোনিমস প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। সেই সম্পূর্ণ টপিক আমার ব্যাচে আলোচনা করা হবে, অনলাইন কোনো সমস্যা নাই। তোমাদের এই সমস্ত রিভাইজ সেশন আসছে। তো দেখো, আমাদের প্রোজ থেকে যে 10 মার্ক আসছে, সেখানে দ্য নাইট ট্রেন অ্যাট ডিউলি থেকে আসছে 4 মার্কের, স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের আসছে 3 মার্কের, অ্যান্টন চেকপের দ্য বেট এখান থেকে আসছে 3 মার্কের, 3 আর 4 10 মার্ক টোটাল। পোয়েট্রি 10 মার্ক, আবার ক্যাজুয়ারানাট্রি তরু দত্তের লেখা 5 মার্ক, আর টেনিসনের লেখা ইউলিসেস 5 মার্ক, অর্থাৎ 5 আর 5-এ 10। অর্থাৎ দেখো, গল্প থেকে 4 3 3 আছে, কিন্তু কবিতা থেকে 5 5 আছে। এই কবিতা থেকে 5 5 আছে, এর অর্থ হলো কবিতাগুলোকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কবিতা থেকে যেহেতু 5 আর 5 দুটো কবিতা আছে, 10 আসছে, অর্থাৎ এই কবিতা থেকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি খুবই ইম্পর্টেন্ট একটা ড্রামা, ওয়ান অ্যাক্ট প্লে। তো এখান থেকে আসবে 5 মার্ক। এবং আনসিন থেকে আসবে 10 মার্ক এবং গ্রামার থেকে আসবে 5 মার্ক, মোট 40 মার্ক। আমাদের 40টা মার্ক পেতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ডাফ এন্ড টাফটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমার এই যে ইউটিউব চ্যানেল, এখানে তোমাদের প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস সেট আসতে থাকবে, গ্রামার, আনসিন এবং তোমার কোশ্চেন অ্যান্সার, সিন আনসিন, কোশ্চেন অ্যান্সার, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে। তাই তোমরা আজ থেকেই জোর কদমে পড়তে শুরু করে দাও। 40-এ 40 তোমার হাতের মুঠোয় আছে, যদি তুমি একটু কশাস বা অ্যালার্ট স্টুডেন্ট হও। তো সত্যি বলতে গেলে, পরিশ্রম ছাড়া কেউ সফলতা পায় না। হার্ড ওয়ার্কিং ইজ দ্য কে টু সাকসেস, অর্থাৎ আমাদের পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। তাই কেউ যদি না পড়ো, এই স্ট্র্যাটেজি যদি দেখে যাও, হবে না, আমাদেরকে পড়তে হবে। এবং সে সম্পূর্ণ টপিক মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমাদের এই ব্যাচে আলোচনা করা হবে। তোমরা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে, আর তোমরা এই সমস্ত প্র্যাকটিস গুলো তোমরা ডাফ এন্ড ডাট থেকে করতে থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভাই, তুমি কমেন্টে জানাও ইয়েস, এবং তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে তারাও আমার চ্যানেল সম্পর্কে জানুক। এবং আজকের ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।